বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে রুহি দাস মাহাতোর নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। এরই মাঝে ঝালদা শহরে প্রার্থীকে সামনে রেখে এক বিশাল মিছিলের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। মিছিলে পা মিলিয়ে হাঁটেন দলের জেলা সভাপতি শঙ্কর মাহাতো, বাগমুন্ডি মণ্ডল 1-এর সভাপতি সঞ্জয় সিং দেও সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মিছিলকে শক্তি প্রদর্শন হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে এবং বাগমুন্ডিতে এবার পরিবর্তনের হাওয়া। দেখুন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রূপে এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একটা ছিল যে আমাদের প্রার্থী হওয়ার, তো সেই আমাদের যে নেতৃত্ব আছেন জেলার, আমাদের মাননীয় শঙ্করদা, জ্যোতির্ময়দা, বিশেষভাবে শঙ্করদা জেলা সভাপতি আছেন, এত বড় হৃদয় নিয়ে যে একটা বড় মনের প্রমাণ দিয়ে সাধারণ কার্যকর্তাকে লড়ার সুযোগ দিয়েছেন, আর তিনি রাজধর্ম পালন করছেন পুরুলিয়াতে। এর থেকে বাকি রাজনৈতিক দলকে আমার মনে হচ্ছে এরকম বাকি রাজনৈতিক দলের কালচার নেই, এটা ভারতীয় জনতা পার্টির কালচার। যেখানে আপনার বিপক্ষে রয়েছে তৃণমূলের সুশান্ত মাহাতো, এটা রাজ্যব্যাপী আজ আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। প্রথম পর্যায়ে আমাদের পুরুলিয়া সাংগঠনিক জেলার 4টা বিধানসভায় ঘোষিত হয়েছিল, আজকে দ্বিতীয় পর্যায়ে 3টা বিধানসভায় ঘোষিত হয়েছে। আমি সেই সময় ছিলাম ঝালদাতে, এবং আমাদের বাগমুন্ডি বিধানসভার মনোনীত প্রার্থী হয়েছেন রুহি দাস মাহাতো মহাশয়, জেলার সম্পাদকের দায়িত্বে আছেন। এর আগে যুব মোর্চার জেলার সভাপতি ছিলেন। ওনাকে নিয়ে আজকে আমাদের এখানে কর্মী সমর্থকেরা ঝালদা শহরব্যাপী পরিক্রমা করেছে। সবাই আনন্দে উচ্ছ্বাসিত আছেন, সবাই আনন্দ উপভোগ করছেন। কারণ আপনারা সবাই জানেন, বিগত 2021 নির্বাচনে আমরা এই আসনটি অ্যাক্সিডেন্টাল হিসাবে আমরা হারিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। স্বাভাবিকভাবেই সেই সময় থেকে বাগমুন্ডি বিধানসভার কর্মী সমর্থক বাদ দিয়ে সাধারণ মানুষের একটা চাহিদা ছিল এই বিধানসভায় যেন পদ্মফুলের প্রার্থী হয়, অন্য কোনো সিম্বলে যেন প্রার্থী না হয়, এই চাহিদা ছিল। আমরাও আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে এই বিষয়টা তাদের কাছে রেখেছিলাম, এবং আমি কৃতজ্ঞ থাকব আমাদের আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আছেন, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহ ভাইজি, আমাদের নীতিন নবীনজি, সঙ্গে আমাদের যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, সর্বোপরি আমাদের জেলার সম্মানীয় এমপি তথা রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো যে আমাদের বাগমুন্ডি বিধানসভায় প্রত্যেকটি কার্যকর্তার সাথে সাথে যে জনসাধারণের যে চাহিদা ছিল পদ্মফুলের প্রতীক দেওয়া হোক, সেটা দিয়েছেন। ওনাদেরকে আরেকবার আমি আপনাদের মাধ্যমে অশেষ ধন্যবাদ জানাবো।